আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, দেশবাসী প্রবাসী কেমন আছেন? ভালো আছেন? আমি জনাব তারেক সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি। জনাব তারেক সাহেব, আপনি ফ্যামিলি কার্ড দিয়ে প্রতারণা শুরু করে দিয়েছেন। ফ্যামিলি কার্ড আপনার যে নেতা চেতা বেতা যত আছে লতাফাতা সবাই 5,000 টাকার বাণিজ্য করতেছে, ইউনিয়ন ওয়ার্ড কমিশন সবাই। আপনি তো বলছিলেন ফ্রিতে ফ্যামিলি কার্ড দিবেন এবং সকলের জন্য। এখন দেখা যাচ্ছে যারা চামচামি করছে বিএনপি তাদের জন্য, এবং 5,000 টাকা না দিলে ফ্যামিলি কার্ড দিবে না। এই যদি আপনার পদ পদ পরিষ্কার হয়, তাইলে আপনি এক কাজ করেন, এই ফ্যামিলি কার্ড না দিয়ে আপনার লোক যে দর্শন শুরু করে দিয়েছে, আপনার লোক যে এই যে চাঁদাবাজি শুরু করেছে, তাদের জন্য ফ্যামিলি কার্ডের টাকা বরাদ্দ করে দেন, যাতে দেশবাসী শান্তি থাকে। দেশবাসী এখন অশান্তিতে আছে। চাঁদা না দিলে ঘর দুয়ার ফাট ভেঙে ফেলতেছে এবং ছোট ছোট মেয়েগুলো দর্শন হচ্ছে। আপনি কি জানেন এই যে নরসিংদী এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, একটা বাচ্চা দর্শন হলো, আপনি কোনো একটা বিবৃতি দিয়েছেন বা আসামিটা ধরার জন্য চেষ্টা করেছেন? আচ্ছা, কয়দিন হয়েছে ধরেন নাই? এবং যখন সারা দেশ লাড়া পড়ে তখন বোধগম্য হয় আইন শৃঙ্খলা, এর আগে হয় না। এটা তো ফেসিবাদের লক্ষণ শুরু হয়ে গেছে। ফেসিবাদে যা যা করতেছে তা তা আপনার দলের লোক করতেছে। কেন? এরকম যদি হয় তাহলে ভবিষ্যৎ কিন্তু ফেসিবাদের দশাই হবে। আশা করি আপনি এই বিষয়ে একটু নজর দেন। আর আপনি যদি এই বিষয়ে নজর না দেন তাহলে ভবিষ্যৎ আপনারও একই অবস্থা হতে পারে। আপনার দল কিভাবে আসছে জাতি জানে। এই জাতি সব কিছু বুঝতে পারে, শিখিয়েছে। এই ভারতে যা যা সবক প্রেসক্রিপশন দিয়েছে ঠিক তা তা আপনারা করতেছেন। 254 জন লোক মুক্তি দিয়ে কি 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 বার্তা দিচ্ছেন? তারা অফিস খোলার জন্য আপনার যে দলের নেতাকর্মীরা কত কষ্ট করেছে, বিএনপি লোক, আপনি জানেন না? শুধু বিএনপি, সমস্ত লোক, দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া সবাইকে নির্যাতন করেছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। আবার এই তাদেরকে আবার মুক্তি দিচ্ছেন, দিয়া আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। আপনার ভবিষ্যৎ দেখেন কি অন্ধকার। শুধু ক্ষমতার জন্য, লোভের জন্য, চেয়ারে বসার জন্য ভারতের যা বলতেছে তাই করতেছেন। এটা ঠিক না, এটা ঠিক না। আর আপনার দলের লোককে এখন লাগাম টানেন, নইলে মহাবিপদে পড়ব। দেশবাসী যখন ঐক্য হয়ে যাবে, সমস্ত লোক রাস্তায় নামবে, তখন আপনার মসনদের চেয়ার একবার টেনে নামাবে, যেটা শেখ হাসিনার জন্য নেমেছেন। আপনি ভয় দেখাইবেন, প্রশাসন ভয় দেখাইবেন। এই জাতি প্রশাসনের ভয় করে না। এই জাতি মরতে শিখেছে, মরবে, মরে আবার বেঁচে উঠে হাদির মতন সারা জীবন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই ভারত বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই ভারতকে যতদিন না হারাতে পারবে এই জাতি, ভারত থেকে মুক্তি পাবে না, এই আজাদি হবে না। এই জন্যই স্লোগান করেছিল হাদি, সেই জন্য এই স্লোগানের কারণে মারা গেছে। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আজাদি না গোলামি। যাই হোক, তারেক সাহেব, আপনার জন্য শুভকামনা। আপনি এখনো সময় আছে।